বৌমা, ও বৌমা, তুমি আমার ঘর থেকে বের করে দিতেছো বৌমা। আমি কই যাবো বৌমা? আমার তো যাইবার জায়গা নাই। কোথায় যাবেন তা আমি কিভাবে জানি? না যাওয়ার জায়গা থাকলে জাহান্নামে যান। বৌমা, আমার ছেলেটা বাসায় আসুক, আসলে ওর কাছে বইলে আমি চলে যাব। বুঝতে পারছো তো, ভালো করে কাজ হবে না, খারাপ। বাবা তুই আইস। আসেন, বের হন, বের হন বাসা থেকে। কি গো বৌমা, আমার ঘর থেকে তুমি কেন আমার ধাক্কায় বাড়ি কিনে দিছো? কারণটা কিটা? ধাক্কায় বের করবে না মানে? হ্যাঁ, আপনার তো ধাক্কায় বের করাই উচিত। কেন আপনাকে আমি আগে বলি না বাসা থেকে বের হয়ে যেতে? হ্যাঁ, এখনো কেন তো বাসায় আছেন? আপনাকে ধাক্কায় বের করে দেওয়াটাই উচিত। কি গো বৌমা, আমি তোমার শ্বশুর, আমি কই যাবো? কোথায় যাবেন তা আমি কিভাবে জানি? না যাওয়ার জায়গা থাকলে জাহান্নামে যান। দেখো বৌমা, তোমরা ছাড়া তো আমার জগতে কেউ নাই, আমি কই যাবো বৌমা? বলছি না জাহান্নামে যাবেন। আর কোথায় যাবেন তা আমি জানি না, বাসা থেকে আগে বের হন। আপনার খেজমত করেন আমার সাধ্য হবে না। আপনি জাহান্নামে চলে আসতেছেন আমার দেখার বিষয় না। আমি আপনার বাসার দাসী বান্দি না। সারাদিন বিছানা আগের মতো তো অনেকগুলো পরিষ্কার করবো কে? হ্যাঁ, বৌমা, ও বৌমা, তুমি তো জানো বৌমা, আমার ঠান্ডা কাশি, মাথা ধরা বৌমা। এই ঠান্ডার মধ্যে বৌমা আমি কই যাবো বৌমা? আমার তো যাইবার জায়গা নাই গো বৌমা। বুঝতে পারছি আপনার ভালো কথা কোনো কাজ হবে না। আপনার বাসাতে কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। বৌমা, ও বৌমা, তুমি আমার ঘর থেকে বের করে দিতেছো বৌমা। আমি কই যাবো বৌমা? আমার তো যাইবার জায়গা নাই। যে জায়গাটা আছিল বৌমা, সে জায়গাটা বিক্রি করে ফুলাটারে মানুষ করলাম। পুরা মানুষকে দায়িত্ব করার ছিল, এটা আপনার কর্তব্য ছিল, সেটা আমার না। আমি এত কিছু বুঝি না, আগে বাসার থেকে বের হন। বৌমা, আমার ছেলেটা বাসায় আসুক, আসলে ওর কাছে বইলে আমি চলে যাব। বৌমা, তুমি তো চাইতেছো না আমি ওর থাকি? আমি তো থাকুম না। আমার ছেলে আসলে এর কাছে বইলে আমি দরবারে রাস্তাঘাটে থাকুম, গাছতলায় থাকুম বৌমা। তোমার আমি থাকুম না, ওর কাছে বইলে আমার ভোটে আমি চলে যাব। এই তুই কি বললি? তোর ছেলে আসুক তারপরে যাবি, তুই অক্ষণে বের হন। বৌমা, ও বৌমা, একটু অপেক্ষা করো মা, একটু অপেক্ষা করে একটু সময় দেবো মা, আমার একটু সময় দেও। আমার ছেলেটা আসলে ওর কাছে বহিলে আমার কোথাও আমি চলে যাবো গো মা। তুমি আমার জ্বালা দিস না, জ্বালা দিস না মা, তোর বাবা থাকবো না। বুঝতে পারছো তোর ভালো করে কাজ হবে না, খারাপ। যাও। বাবা তুই আইস হৃদয়। আর বাবা, তোমার এই অবস্থা কেন? কি ব্যাপার? তুমি আমার বাবাকে ধাক্কা মারছো কেন? তোমার বাবাকে ধাক্কা মারবো তো কি করবো? তোমার বাবার এই বাসায় কোনো স্থান নাই। মানে আমার বাবার এই বাসায় স্থান নাই মানে? আমার বাবা কোথায় যাবে? কোথায় যাবে তাকে আমি জানি। দরকার হলে জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে মানে? কি কারণে আমার বাবা জাহান্নামে যাবে? আমার বাসায় আমার বাবা কেন থাকতে পারবে না? কেন আমার বাসায় আমার বাবা থাকতে পারবে না? আওয়াজ নামায় কথা বলো। কেন তুমি বুঝতে পারতেছো না তোমার বাবার কেন এই বাসায় থাকতে দিচ্ছি না? তোমার বাবা এই বাসায় আসার পর থেকে বাসাটা নোংরা করে ফেলছে। তোমার বাবা এই বাসায় খাইছে পাইতা পুরো বাসাটা নোংরা করে ফেলছে। আমি কি তোমার বাসায় চাকরি নেই না দাসী বান্ধি? কোনটা? আমি তোমার বাবার কোনো সেবা করতে পারবো না। তোমার বাবাকে এই বাসা থেকে বের করে দাও। আমার বাবা কোথাও যাবে না। দরকার হলে তুমি বাসার থেকে বের হয়ে যাবে, আমার বাবা বাসার থেকে বের হবে না। কি এই বুইরা ছোট লোক ফকিরের জন্য তুমি আমাকে বাসা থেকে বের করে দিবা? হ্যাঁ, আরে বাবা চুপ থাকো, তুমি চুপ। তুই কি করছো তোরা? চুপ থাকো বাবা, চুপ থাকো। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বাবাকে বুইরা ছোট লোক বলস? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপড় দিছো? হ্যাঁ দিছি, দরকার হলে আরো সাপোর্ট দিব তোর আমি। এই তুই যারা ছোট লোক ফকিরনি বলতেছ, উনি কে তুই জানাস তো? উনি আমার জন্মদাতা পিতা। আর তুই তারে আমার বাসার থেকে বের হয়ে যেতে বলস? তুই বের হয়ে যা। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক নাই। তোর মতন একবারই চলে গেলে হাজার নারী আমার জীবনে আসবো, কিন্তু আমার বাবাকে যদি আমি হারিয়ে ফেলি আর কোনোদিন আমার বাবাকে আমি পাবো না।
তোর মতো নারী আমার দরকার নাই, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, না হলে তোর আমি তালাক দিব। বাবা 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 আমার ভুল হয়ে গেছে, প্লিজ বাবা মাফ করে দেন বাবা বাবা বৌমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা বাবা আমাকে ভুল হয়ে গেছে, বাবা আমাকে মাফ করে দেন বাবা। শোন হৃদয়, ও তো আমার বৌমা, ও যে নিজের ভুলটা নিজে সংশোধন করে ফেলছে, ওর ভুলটা হ্যাঁ নিজে বুঝতে পারছে বাবা, বুঝছো? তাই তারে মাফ করে দে। বাবা তুমি সব কি বলতেছো? ও তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, ওর হয়ে তুমি সাদা করতেছো, আমি ওকে মাফ করবো না। শোন বাবা হৃদয়, তুই জীবন বাবা আমার সন্তান, তোর দিয়া তো আমার এই মরিয়াম জানলাম, তোর মরিয়াম রানী পার দিতে পারো? তুই জীবন আমার সন্তান, সেও আমার সন্তানের মতন আমি দেখে নিতেছি। ও আজকে আমাকে অপরাধ অন্যায় যতটুকু করুক না করুক, সেটা তো নিজের বুঝটা, নিজের ভুলটা নিজে সংশোধন করতে পারছে, বুঝতে পারছে বাবা। মানুষে মারার করলে তো মাফ হইসা আর কোনো নিজের ভুলটা নিজে সংশোধন করতে পারছে, ওটার জন্য বাবা হ্যাঁ আল্লাহ মাফ করে দে। শোন, আজকে আমার বাবার কারণে তোকে আমি মাফ করে দিলাম, নেক্সট টাইম যদি আমার বাবার সাথে তুই এরকম করিস, বাবাকে বাসা থেকে বের করে দিস, তাহলে তোকে আমি কোনোদিনও মাফ করবো না, কথাটা যাতে মনে থাকে। বাবা অনেক কিছু বাবা হয়েছে, সেই ভুলটা তো সে নিজে সংশোধন করছে, বুঝতে পারছে, আল্লাহ তাকে মাফ করে দো। আমার ভিতরে বাবা কিচ্ছু নাই, সে তো হ্যাঁ সে তো আমি শ্বশুর, লাস্টে তো মাফ চাইছে, মাফ চাই যখন সংশোধন করতে পারছে, সেটা আমার মনে কিছু রাখলাম না, তোর মনে কিছু বাবা কিছু রাখিস না। শোন, কি বলে তাকে বাবা বলে, তুই তাকে এত অপমান করলি, তারপরও উনি তোকে ক্ষমা করে দিল। তুমি আর আমার লজ্জা দিও না, আমি আর বাবার সাথে এরকমটা করবো না। তাইলে তো হয়েই গেছে। হৃদয় মরিয়ম তোরা আমার বুকে আয়।